তোমাকেও আল্লাহ পাক সংসদে থাকার জন্য তৈরি করে নাই। কয়েকদিন পরে আল্লাহ পাক তাকে থাপড়াইয়া সংসদ থেকে বের করে দিয়েছে। সুতরাং ভয় করবেন আল্লাহকে। আল্লাহ আইনদাতা, জীবন দাতা, মরণ দাতা। আল্লাহ বলছেন হে মানুষেরা আল্লাহকে ভয় করো। তাকওয়া খুব সংক্ষেপে আমি বলবো, তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ কি? এই যে আমরা বলি যে তাকওয়া তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ শুধু ভয় করা নয়। তাকওয়া শব্দের অর্থ ভয় করা, তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা। এই জন্য প্রত্যেক নামাজের পরেই মুমিন মুসলমান মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা একটা দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আমাকে পরকালীন কল্যাণ দাও, আর আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এই তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। ইসলামী শরীয়তের পরিভাষা তাকওয়া কাকে বলে? আমি কোন মনীষীর সংজ্ঞা না নিয়া বিশ্ব নবীর একটা হাদিস দিয়া হযরতে উবাই ইবনে কাব আর ওমরের প্রশ্নের একটা হাদিস দিয়ে আমি তাকওয়ার সংজ্ঞা দিচ্ছি সংক্ষেপে। আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনিত তাকওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের কাছে গেলেন, যায়া বললেন, ভাই কাব, আপনি আমাকে বলেন তাকওয়া কাকে বলে? আমি তাকওয়া সম্পর্কে জানতে চাই। হযরতে উবাই ইবনে কাব ওমরকে বললেন, ও ভাই ওমর, আপনি যখন কোনো কাঁটা যুক্ত বন দিয়ে হাঁটেন তখন আপনি কেমনে হাঁটেন? হযরতে ওমর বলছেন, ও আমার ভাই কাব, আমি যখন কোনো কাঁটা যুক্ত বন দিয়ে হাঁটি ওই কাঁটা যেন আমার জামার মধ্যে গেঁথে না যায়, আমার পায়ের মধ্যে গেঁথে না যায়। এই জন্য আমি চেষ্টা করি ওই কাঁটা থেকে বেঁচে চলার জন্য, আর কাপড় যেন কাঁটার মধ্যে আটকে না যায় সেই জন্য আমি আমার দুই পায়ে বৃদ্ধাঙ্গুলির উপর খড় দিয়ে আমি উঁকি দিয়া দিয়া চলি, যেন কাঁটার আঘাত জামা আমার কাপড়ে আর আমার গায়ের মধ্যে না লাগে। হযরত